অনেকদিন পর চলে আসলাম সোনার দোকানে। তো সোনার দোকানে কিন্তু এসে অনেক কিছু পছন্দ হয়ে গেছে। তো এর মধ্যে কী কী জিনিস নিয়েছি সেটার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, দেখলেই তবে জানতে পারবে। কি ভাবলে বন্ধুগণ, আবারও কি ষষ্ঠী হচ্ছে নাকি আমাদের বাড়ি? না গো না, ষষ্ঠী ওই একবারই হয়েছে এই বছরে। ওই যেইটা দেখছো ওইটাই হচ্ছে আসল ষষ্ঠী, আগের ভিডিও। এটা কিন্তু ষষ্ঠী না। কিন্তু এই জামাইদের কপাল দেখো, জামাইদের কত সুখ কপালে। ষষ্ঠী তো এদের প্রতিদিনই হয়, শ্বশুরবাড়ি গেলেই এদের ষষ্ঠী হয়। কিন্তু আমাদের কি পোড়া কপাল, তাই একবার ভাবে দেখো দিনই, যে মায় না করে বাবা মারা একটু মায়ের ষষ্ঠী, না করে বৌমা ষষ্ঠী। আমাদের মতন পোড়া কপাল কি আর দুনিয়ায় একটাও আছে? তাই মারা একটু করছিলাম যে তোমার মায়ের তো একটু মায়ের ষষ্ঠী করতে পারো। প্রত্যেকবার জামাই আসলে জামাইয়ের এরম ভালো মন্দ রাইন্দে দেবা, ভালো মন্দ যা আছে সব কিছু করে করে দেবা, জামাই কী খাবে সেই সব ভাবো, কখনো একটু মায়ের কথাটা ভাবো। মা বললো ঠিক আছে ঠিক আছে, তোর ষষ্ঠী এখন করে দেবানি। এই যে তার জন্য মা কিন্তু এই যে চিকেন আমার জন্য শুরু করে দিয়েছে, কারণ আমি চিকেন প্রচুর পছন্দ করি। তো মা ওটাই বললো যে এই দেখ চিকেনটা দেখ, তোর জন্যই করতেছি, তোরও এইবার মায়ের ষষ্ঠী করে দেবানি। তো যাই হোক, শুনেও তো অনেক শান্তি পাইলাম মনে। তারপরে এই যে আমার সোনা গুডলু, ও ঘুম থেকে উঠে গেছে, সে একটুখানি ঘুমাইছে গো, তার আর ঘুমাতে একদম ভালো লাগে না। এখানে আসলে শুধু পাড়া টকাবে, কোথায় কী করবে, তাই ও এইসব বসে বসে এইসব ভাবে, ওর ঘুমাবে কখন তাই বলো দিনি। আর এই যে ইনি এনার বম্মার কোলে বসে বসে এখন আদর খাচ্ছে। কিন্তু এনারে দেখে জানো তো আমার নিজের কথাও মনে পড়ে যাচ্ছিলো যে আমার মার ঠাকুমাও ঠিক আমার এইভাবেই ভালোবাসতো। তো সে যাই হোক, এই কথাগুলোই মনে করছিলাম আর বাবুর কথা ভাবছিলাম যে এখন তোমার টাইম, তুমি আদর খাওয়ার টাইম, তুমি এখন আদর খাচ্ছ, খাও। আবার তো ওই বাড়ি গিয়ে তো তুমি একাই হয়ে যাবে না। তো যাই হোক, সেই আদর খাতর খাতি খাতি এই যে এদিকে আবার বরের বন্ধুগণ সব চলে আইছে। বরের বন্ধুগণ বলে কথা না, এগুলো কিন্তু আমারও বন্ধুগণ, কারণ এই চ্যালাপেলা সবই হচ্ছে আমার। বিয়ের আগে এরাই হচ্ছিল আমার আসল সঙ্গী ছিল, এখন বিয়ের পরেও এরাই আমার সঙ্গী। আরও কয়েকজন আছে, সবাই সবার টাইমে আসে না, যে এক একজন এক একজনের টাইমে আসে। তো এখন এই যে তেনারা তাদের মেসোর সঙ্গে এখন অনেক গল্প পাতিয়ে দিয়েছে। আর এই যে আমার ছেলে তো এনার কাজ করতেই থাকে, এনার জ্বালায় আর দরজা খোলার কোনো কায়দা নেই, দরজা খুললেই অমনি সে পাড়ায় চলে যাচ্ছে। তার জন্য দরজা ফরজা সব আটকে রেখে দিচ্ছে। আর এই যে তার বাবা তার জন্য একটা গাড়ি এনেছে। গাড়িটা তো দেখে সে কী করবে, কোথায় ঝাঁটা জুতো সব দিয়ে বারোই বারোই গাড়িটার একবারে ফিনিশ করে দিল। গাড়িটা 2 দিনও আমার টেকলো না, গাড়িটা দিয়ে খেলা করা যাচ্ছে, উনি হচ্ছে কি বারোই বারোই ভেঙে দিচ্ছে একবারে। আর কি বলবো, ভালো জিনিস তোমার আর সহ্য হচ্ছে না তাই না? পাপা একটা কত দামি একটা গাড়ি এনে দিছে, সে উনি খেলবে না, ওনার ভয় করতেছে গাড়ি দেখে। তোমরাই ভাবো দিনি, এই ভয়ের কি কোনো মানে হয়? তো যাই হোক, আর টাকা যে 4-5 দিন টাকাটাকি করে একটু ক্ষয়ক্ষতি করে দিয়ে তারপরে হলো গিয়ে এটা দিয়ে একটু খেলেছিল। যাই হোক, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে তারপর হচ্ছে মা কিন্তু এই যে আমার জন্য সুন্দর সুন্দর রান্না করে দিয়েছে। আজকে কিন্তু আমার মায়ের ষষ্ঠী করতেছে, আমার মা মুখ করে করে তারপরে এই ষষ্ঠী বানানো শুরু করে দিয়েছে। এই যে প্রথমে আছে চিংড়ি মাছ দিয়ে পটল, যেটা অসাধারণ খাতি, আমার মা নতুন রেসিপি নাকি লঞ্চ করেছে। তোমাদের কারো এই রেসিপি যদি লাগে আমার কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আমি কিন্তু এই রেসিপি শেয়ার করে দেবো। খেতে দারুণ, অমায়িক দারুণ হয়েছে। আর খাবার নিয়ে, এত ভালো ভালো খাবার নিয়ে কেউ বসে থাকে? তোমরাই কদিনই জামাই আর গল্প আর শেষ হচ্ছে না, আমি যে তুমি গল্প করে নাও, আমি এই ফাঁকে পুক করে খেয়ে নিই। কারণ খাবার সামনে নিয়ে আমার বাবা অতক্ষণ বসে থাকতে আমার মোটো ভালো লাগে না। আমার কতক্ষণে আমার পেটে ভরভর, আমি কখন এখান থেকে উঠবো? কারণ খাওয়া দাওয়ার ব্যাপারটা হচ্ছে আমার কাছে খুবই বিরক্তকর ব্যাপার, যেইটা আমি মোটে পছন্দ করতে পারি না। এই খাওয়া দাওয়া, স্নান, মানে এইগুলো হচ্ছে আমার খুবই বিরক্ত। না করে যদি পারা যেত তাহলে আমিও তাই করতাম। কিন্তু লোক সমাজের ভয়ে আর বলতে পারি না, আজকে মুখ ফসকে বের হয়ে গেছে। তোমরা কিন্তু কিছু মনে টনে করো না। আর তারপরে এই যে চিংড়ি মাছ দিয়ে শসার তরকারি, এইটা হচ্ছে খুবই অসাধারণ খেতে। বিয়ের আগে এইসব পাতে পড়লে মারে মুখ করে ছাড়িয়ে দিতাম। আর এখন বিয়ের পরে মারে ফোন করে বলি, জানো মা আজকে এটা খাতে ইচ্ছা করতেছে, আজকে ওটা খাতে ইচ্ছা করতেছে। মা বলে আয় তোরে সব রাইন্দে দেবা, এই যে গেলেই মা এইগুলো সব রাইন্দে দেয়। এখন যেন এই শসার তরকারি আমাকে সমৃদ্ধ মনে হয়। তারপরে ডাল দিয়ে সাটাং করে মারিয়ে দিয়ে অমনি তারপর চিকেনগুলো পড়ে গেল। চিকেনটা দুপুরে খাইতে একদমই ভালো লাগেনি, কিন্তু পরের রাতের বেলা, তার পরের দিন সকাল দুপুর, মানে মোটামুটি 2 দিন ধরে খাইয়েছি। খাইয়ে দেওয়ার পরে আমার বুঝে নাও এই গরমে অবস্থা কী হয়েছে, তা শুধু আমি জানি, আর তোমরাও বুঝে নাও কী হতে পারে আমার সাথে। এই গরমে আর কি বলবো, সত্যি আর বলার কিছু নেই। লোভ সামলাতে না পারলে যা হয়, লোভ সামলাতে না পারে 2 দিন ধরে খাইয়ে তারপরে তো যা হয়েছে হয়েছে। সেই কথা আর আমার বারবার এক কথাই বলে দিচ্ছি আমি, কারণ সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে ভিডিও এডিট করতে করতে।
তারপরে যাই হোক তোমাদের সাথে একটু ইয়ার্কি মেরে আমি এই ভাষায় কথা বললাম, কারণ আমাদের ওখানে মানে আমার বাপের বাড়ির ওখানে অনেক বাংলাদেশি ঠাকুমা আছে, আমার নিজের ঠাকুমাও হচ্ছে বাংলাদেশি। তো তারা অনেক এইভাবে খাইছি গেছি এইভাবেই কথা বলে, তো তোমাদের সাথে আজকে এটা এইভাবে কথা বললাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, খারাপ লাগলেও জানিও আর ভালো লাগলেও জানিও, কারণ নেক্সট টাইম যদি বলো তাহলে আবারও এই ভাষাতেই কথা বলবো, আর না বললে তো আর করবোই না। কারণ আমিও ফার্স্টের দিকে ভিডিওগুলোতে না এইভাবেই কথা বলতাম, তারপরে আবার যেমন তেমনভাবেই মানে যেইভাবে সবাই কথা বলে সেইভাবেই বলতাম। তো ওই আর কি। তো তারপরে যে সবার লাস্টে কিন্তু চাটনি ছিল, চাটনিটা আমার খেতে ইচ্ছা করছিল না, কারণ মাংসতে মা দিয়েছে চই ঝাল আর আমি চই ঝাল একদম খেতে পারি না। আর তারপরে একটু চই ঝাল খেয়ে আমার দেখো নাক দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে একদম জল বেরিয়ে গেছে। তারপরে একটু মিষ্টি খেয়েছি, মিষ্টি আমি পছন্দ করি না কিন্তু ঝালের জন্য মিষ্টিটা খেলাম। আর খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে চলে আসলাম এই যে ঠাকুরনগর। আমি বড়মশাই আর বাবু আগেই গাড়িতে করে চলে এসেছি, আর মা এসেছিলো অটোতে করে। একটু দরকার আছে যার জন্য এসেছি, আর এসে আগে এই মাঠে একটুখানি দাঁড়িয়েছিলাম, কারণ মাঠে না তখন যা গরম ছিল, এটা জামাষষ্ঠী কয়েকদিন পরেই ভিডিওটা। আর তারপরে এই মাঠে খুবই হাওয়া দিচ্ছিলো, যার জন্য একটু মাঠে দাঁড়ালাম। এই দেখো আমার মা আসছে, আর এই যে তারা আইসক্রিম নিয়ে এসে, কারণ তারা এই চকলেট ফ্লেভার আইসক্রিম যে কী ভালো খায়, কিন্তু আমার চকলেট ফ্লেভার একদমই ভালো লাগে না, যার জন্য আমি আর খাইনি। তো আর একজন আসবে, সেটা হচ্ছে আমার দিদা, কারণ দিদার জন্যই আজকে আমরা বাজারে এসছি। আর চারিদিকের ওয়েদারটা দেখো, এদিকে কিন্তু পুরো এই যে এইটা দেখে মনে হচ্ছে না যে পুরো সকাল ফার্স্টে যেই লুকটা ছিল আকাশে, কিন্তু না দেখো সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু উপর দিকটা এখনও মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়নি এরকম আর কি। তারপরে একটু বৃষ্টি নামা শুরু করে দিয়েছে, মাঠে যেই দাঁড়ালাম অমনি দৌড়ে আমরা তারপরে চলে আসলাম। কোথায় এসছি বলো তো? সোনার দোকানে। কারণ সোনার দোকানে এসছি, তোমরা ভেবো না যে আমি কিছু নিতে এসেছি, আমার জন্য কিছু না, কারণ দিদা একটা জিনিস নেবে। দিদা অনেক দিন ধরেই বলছিল তার একটা কানের নেবে। মাকে বলছিল যে মা যাতে, দিদা তো কিনতে পারে না, আর মা গেলে একটু সুবিধা হবে, যে মা বুঝে কিনে দিতে পারবে দিদাকে, তার জন্য। আর যেহেতু আমরাও ছিলাম, মা বললো তাহলে তোরাও চল, তোরাও ডিজাইনটা একটু পছন্দ করে দিবি দিদাকে। আর ইদানিং দেখো এই কানেরগুলো কি দারুণ না আমার লাগছে, আমার তো একটা এরকম ছোট্ট কানের নেওয়ার খুব ইচ্ছে, দেখা যাক কবে নিতে পারি। আর এই আংটিটাও দেখছিলাম, কিন্তু কিছু কিন্তু নিইনি, কারণ এখন নেওয়ার মতন সেই এখন সময় নেই, নেব তো পরে। আর দেখো আমার বর দেখো আমাদের ছেড়ে একদমই যেতে পারছে না, ওর না খুব কষ্ট হচ্ছিলো বাড়ি যেতেও, বলছিলো আমার একদম যেতে ইচ্ছা করছে না তোমাদেরকে ছেড়ে, কিন্তু আমি তবুও জোর করে ওকে ধাইয়ে পাঠিয়ে দিলাম। কিন্তু না ওই দেখো হেলমেটের জন্য আমার বর দাঁড়িয়েছিল, আমার বর হচ্ছে কতক্ষণে সে এখান থেকে আমাদের ছেড়ে যাবে এরকম আর কি। আর এই যে দোকানদার, ছোট দোকানদার নিজেই গিয়ে দোকান পাতিয়ে দিয়েছে দোকানে গিয়ে। এ যা বাজারে গিয়ে উৎপাত করে, তার পাপা না থাকলে আমার সামলাতে খুবই কষ্ট হয়ে যায়। যাই হোক মা ছিল বলে অতটা অসুবিধা হয়নি। তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে পড়বো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তো ভালো লাগলে লাইকটা, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। টাটা।